আসসালামু আলাইকুম, আমি এস এম সাজিদ চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ই পাসপোর্টের জন্য আপিল করবেন। A to Z পাসপোর্ট আপিল থেকে শুরু করে কিভাবে আপনারা হাতে পাবেন ফুল বিস্তারিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা epassport.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবো, দেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। দেন ফার্স্ট কোশ্চেন, আপনি কি সিটিজেন বাংলাদেশের? ইয়েস থাকলে ইয়েস, ওইটা ডিফল্টলি সিলেক্ট থাকে। দেন হইলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম। দেন আমার প্রেজেন্ট অ্যাড্রেসে থানা সিলেক্ট করতে হবে, আপনি আপনার মতো সিলেক্ট করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করুন। এখন এইখানে হলো ইমেল অ্যাড্রেস দিতে হবে, বিকজ এই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই পাঠাবে লিংক, ওইটা দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার পর আই অ্যাম হিউম্যান এই বাটনে ক্লিক করে কন্টিনিউতে প্রেস করতে হবে। আমরা চলে আসলাম স্টেপ 3-তে। স্টেপ 3-তে হলো অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যত ইনফরমেশন লাগে এইখানে অবভিয়াসলি আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার পাসওয়ার্ড নিজের মতো করে সেট করবেন। দেন হইলো আপনার এনআইডি অনুযায়ী নাম দিতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে নামে যদি ডট থাকে আপনারা ডট দিতে পারবেন, ডট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখন পাসপোর্ট আসার পরে ডট থাকুক না থাকুক এটা কোনো ফ্যাক্ট না, বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন অবভিয়াসলি নামে ডট আছে আমার, যেহেতু আমিও ডটগুলো দিয়ে অ্যাপ্লাই করছি, আপনারাও ডটগুলো দিবেন। এগুলো সঠিকভাবে নাম আপনার এনআইডি অনুযায়ী দেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে। এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আই অ্যাম হিউম্যান এই বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। কিছু টাইম ওয়েট করার পরে এরকম অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এরকম একটা লেখা আসবে, ইমেলে একটা লিঙ্ক যাবে, ওটাতে ক্লিক করলে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। দেন সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমরা যে পাসওয়ার্ড সেট করেছিলাম এই অ্যাকাউন্টের জন্য সেই পাসওয়ার্ড সঠিকভাবে দিব। দেন আই অ্যাম হিউম্যান এই বাটনে ক্লিক করব। করার পরে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে ওয়েলকাম এস এম মাই অ্যাপ্লিকেশন। সো এখন কি করব, এই অ্যাকাউন্ট থেকে এইটা হলো অ্যাকচুয়াল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের উপরে বেসিস করে আমার হলো অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে ফেললাম। এখন কি করব, লগ আউট করে এগেইন লগ ইন করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে, যে অ্যাকাউন্ট কিন্তু আমার এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিলাম। এই যে লগ আউট করার পরে যত ট্যাব আছে সবগুলো ট্যাব আমি ক্লোজ করে আবার এই ওয়েবসাইটে এগেইন আমি সার্চ দিয়ে আবার এই ওয়েবসাইটে এসে দেন সাইন ইন করবো। সব ট্যাব আমি ক্লোজ করে দিতেছি, কেননা এটা অনেক ঝামেলা করে। যে দেখেন আবার নতুন করে এই ওয়েবসাইটের সার্চ দিয়ে এই ওয়েবসাইটে আসছি। এখন আমি আবার কি করব, এখন সাইন ইন অপশনে ক্লিক করে নতুন করে আবার সাইন ইন করব। এখন যেই মেইল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করার পরে অ্যাপ্লাই করতে পারবো। তো এইখানে কেন আমি আবার সব ট্যাবগুলো কেটে দিলাম, বিকজ এই ট্যাব যদি এগুলো ওপেন রাখা হয় পরে যখন অ্যাপ্লাই করেন কিছু টাইমের পর এগুলো আর আপডেট নেয় না, পরে পুনরায় আবার প্রথম থেকে করা লাগে, ওদের সার্ভারে এই সমস্যাটা হয়। দ্যাটস দ্য রিজন আমি এইভাবে করে করতেছি। সো আপনারাও এইভাবে করে ট্রাই করেন। এই যে সাইন ইন এর পরে এইখানে দেখেন অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশনে আমরা ক্লিক করব। সো এইখান থেকে আমরা সবাই অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এখান থেকে হলো আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটা ক্লিক করব। দেন জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে যা যা ইনফরমেশন চাই সেগুলো আপনারা কন্টিনিউয়াসলি দিবেন। এইখানে যা যা ইনফরমেশন চাই সবগুলো দিয়ে জাস্ট এগুলো ফিল আপ করবেন। করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এই ফর্মটায় সব অ্যাড্রেস, কোথায় কি থাকি, রোড নাম্বার, পোস্ট অফিস এগুলো সব দিতে হবে। এই ফর্মটা এইভাবে করে কন্টিনিউয়াসলি ফিল আপ করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আইডি ডকুমেন্টসে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। আপনি ফার্স্ট টাইম হইলে লাস্টের অপশনটা সিলেক্ট করবেন, আর আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। আর আপনার যদি ফার্স্ট অপশনটা সিলেক্ট করার জন্য আপনার যদি ফার্স্ট অপশনের ক্রাইটেরিয়া ফিল আপ থাকে তখন ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি আগে পাসপোর্ট করিনি দ্যাটস দ্য রিজন আমি লাস্ট অপশনটা সিলেক্ট করব। এখন এই লাস্টে অপশনে আছে যে আপনার অন্য কান্ট্রির পাসপোর্ট আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে চলে আসলো প্যারেন্টাল ইনফরমেশন। এইখানে যেই সব ইনফরমেশন চাই এগুলো দিয়ে ফিল আপ করে দেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট অপশনে চলে যাব। স্পোজ ইনফরমেশনে এসে আপনি ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আসবে। এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি চাইলে বাবা, ভাই, বোন যাকে ইচ্ছা দিতে পারেন, দিয়ে তার এনআইডি নাম্বার দিতে হবে অথবা নাম দিতে হবে। এনআইডি নাম্বার অনুযায়ী সব দিয়ে ইনফরমেশন দিয়ে অ্যাড করে দেন সেভ এন্ড কন্টিনিউ দিব। চলে আসলাম পাসপোর্ট অপশনে। পাসপোর্ট অপশনে আসার পরে আপনি কত পেজের কত বছরের চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি 48 পেজের 10 বছরের জন্য চাচ্ছি। আমার বিল আসবে 5,750 টাকা। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। চলে আসলাম লাস্ট স্টেপে। লাস্ট স্টেপে অ্যাকচুয়ালি কিভাবে আপনি ডেলিভারিটা নিতে চাচ্ছেন, রেগুলার ডেলিভারি নাকি এক্সপ্রেস ডেলিভারি নাকি সুপার এক্সপ্রেস ডেলিভারি, যেই ডেলিভারিতে নিতে চাচ্ছেন সেই ডেলিভারি অপশনটা সিলেক্ট করবেন। এখন পাসপোর্ট অফিসে বেশি প্যারা নাই, দ্যাটস দ্য রিজন আমি রেগুলার ডেলিভারি সিলেক্ট করলাম। দেন সেভ এন্ড কন্টিনিউ দিব এবং আমার সব
কাজ ডান হয়ে যাবে। এই যে 7 কন্টিনিউ দিলাম। এখন লাস্ট একটা সামারি দেখব। এই সামারিতে কোনো ইনফরমেশন ঠিক ভুল থাকলে সেগুলো এডিট করে নিব। দেন এখন জাস্ট সবগুলো চেক দিয়ে সব ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে চলে যাব। সবগুলো আমার দেখা শেষ। এখন এইটাই চেকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেতে পেমেন্টে ক্লিক করব। এগেইন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেতে ক্লিক করব। এই পেমেন্ট অপশনটাই আসার পরে আমরা হইলো অফলাইন পেমেন্ট সিলেক্ট করব, কেননা অফলাইন পেমেন্টে আমার একটা চালান কপি দেয়, আর যদি সামহাও আমার পাসপোর্ট রিলেটেড কোনো ইস্যু হয় আমি টাকাটা রিফান্ড পাবো, বাট অনলাইনে রিফান্ড অ্যাকচুয়ালি হয় না। দেন দ্যাটস দ্য রিজন এইটা সিলেক্ট করব। দেন কন্টিনিউ দিব এবং এই যেই প্রিন্ট সামারি এইটাও প্রিন্ট করতে হবে, আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টেড এইটাও সবগুলো লাগবে। এইটাও আমার যখন আমি পাসপোর্টের অফিসে যে সাবমিট করব, এই যে এই ফাইলগুলো, এটা 3টা ফাইল আমার ডাউনলোড করতে হবে, আর এইটাও ডাউনলোড করতে হবে। এখান থেকে সবগুলো এই যে এখন প্রিন্ট সামারি, এই যে এইটা তো লাগবে, এটা তিনটা পিডিএফ থাকবে। এটার এই 3টা পিডিএফ নেবেন। আবার এই প্রিন্ট সামারি এইটাও আপনার ডাউনলোড করে রাখতে হবে। এগুলো সব কিন্তু লাগবে। সো এই হইল অনলাইনে সকল কাজ। এখন অনলাইনে জাস্ট শুধু পেমেন্ট দেওয়াটা বাকি। দেন পেমেন্ট দেওয়ার পরে পেমেন্টের যে একটা চালান কপি দিবে, এগুলো আর যেই সকল কপি আমি এখান থেকে প্রিন্ট করে রাখতেছি বা ডাউনলোড করে রাখতেছি, এগুলো সব অ্যাটাচ করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি অফলাইনে কি কি কাজ করতে হবে এবং পাসপোর্ট অফিসে যে কিভাবে আর এই ফাইলগুলো জমা দিতে হবে, এই ভিডিওগুলো এ টু জেড ডিটেলস দেখাবো। তো এইটা হলো পার্ট 1। এই পার্ট 1-এ জাস্ট দেখাইছি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সকল কপিগুলো ডাউনলোড করবেন এবং নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা যাতে করতে পারেন সেই প্রসেসটা দেখাইছি। এখন এই সেকেন্ড পার্টে দেখাবো যে এই ফাইলগুলো আপনি কিভাবে সাজাবেন, স্টেপ বাই স্টেপ সাজায়ে কিভাবে আপনি পাসপোর্ট অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরই ওই দিনই আপনি পেমেন্ট করে পাসপোর্ট অফিসে ফাইলগুলো জমা দিয়ে ছবি তুলে একবারে ডান করে চলে আসতে পারবেন বাসায়। তো দ্বিতীয় পর্বে বাকি ডিটেলসগুলো অফলাইনের কাজগুলো, ফুল অফলাইনের কাজগুলো দ্বিতীয় পর্বে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।